সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই টিউটোরিয়ালে। বেসিক্যালি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রাউটিং এর সাথে আমরা কিভাবে প্যারামিটার পাস করতে পারি। তো প্যারামিটার সিঙ্গেল এবং মাল্টিপল দুটোই আমি এই ভিডিও লেকচারে দেখাবো। অনেকদিন পরে অ্যাকচুয়ালি আমি ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি যেটা প্রথমত শুরু করেছিলাম সেটা ছিল লারাভেলের 7 যে ভার্সন, ওটাকে আমি কন্টিনিউ করছি, যদিও এখন 8 ভার্সন চলে আসছে। তো সেটাকে যেহেতু আমি ওই প্রজেক্টটাকে যেহেতু কন্টিনিউ করছি, সো এর পরের পার্ট থেকে দেখাচ্ছি। আমি লাস্ট যে লেকচারটা ছিল সেখানে আমি হাইপার রেফারেন্স দ্যাট মিনস হচ্ছে লিঙ্কগুলো নিয়ে আমি কাজ করেছিলাম। তো এই লেকচারে অ্যাকচুয়ালি কিভাবে আমার রাউটিং এর সাথে প্যারামিটার পাস করা যায় সেই জিনিসটাই দেখবো। তো প্রথমত আমি যেটা করব, আমি চলে যাচ্ছি টার্মিনালে। এই টার্মিনালে গিয়ে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিব, এবং আমরা কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু অলরেডি জানি। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সিডি ব্লক দিয়ে আমাকে এই ব্লক নামে যে ফোল্ডার এটাতে প্রবেশ করতে হবে, and then I have to write a PHP artisan serve. আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি পিএইচপি আর্টিসান সার্ভ হবে না, কারণ আমি বলেছি কন্ট্রোলার ক্রিয়েট করব। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। আমাকে হচ্ছে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। সো যেটা করতে হবে সিডি ব্লক। ওকে, তো এখানে আমাকে লিখতে হবে যে কমান্ডটা সেটা হচ্ছে পিএইচপি তো কমান্ডটা হচ্ছে যে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, যেহেতু কন্ট্রোলার ক্রিয়েট করছি। সো এখন আমাকে একটা কন্ট্রোলারের নাম দিতে হবে। তো কি নাম দেওয়া যায়? ফর এক্সাম্পল আমি দিলাম ডেমো কন্ট্রোলার, কারণ আমরা কিন্তু এই বিভিন্ন জিনিসের প্র্যাকটিসের সাথে সাথে বা এক্সাম্পলের সাথে সাথে বিষয়টা ক্লিয়ার হচ্ছে আপাতত। তো এই জন্য যেহেতু ওইভাবে আমার কোনো নাম নেই, লাইক হোম কন্ট্রোলার বা হচ্ছে অ্যাবাউট, এইসব তো এখন ইউজ করছি না। তো এই জন্য এটা ইউজ করেছি ডেমো কন্ট্রোলার। সো ওকে ফাইন, আমার নাম দেওয়া হয়ে গেল এবং এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গিয়েছে সাকসেসফুল এবং দেখাচ্ছে এটা। ওকে, সো এটা আমার ক্রিয়েট হয়ে গেল যেহেতু, অতএব আমি এটাকে ক্লোজ করে দিলাম এই টার্মিনালটাকে। এখন আমি দেখি যে আমার এই কন্ট্রোলারটা কোথায় ক্রিয়েট হয়েছে, এটা একটু দেখি। এই যে দিস ওয়ান, কন্ট্রোলার অপশনে গিয়ে আমরা এখানে পাবো ডেমো কন্ট্রোলার অপশনে। তো এখানে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি একটা মেথড কল করে নাও। তো কি দেওয়া যেতে পারে? ফর এক্সাম্পল আমি লিখছি ফাংশন, দিলাম একটা নেম, সেটা হচ্ছে ফাংশন নেম, সেটা হচ্ছে মাই নেম। তো এতটুকু অ্যাকচুয়ালি আমি এখন করে নিলাম। এরপর আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে web.php তে হচ্ছে বাকি কাজটা করে নিতে হবে। তো এই যে আমার মাই নেম যে ফাংশন নেমটা, এটা আমরা ইউজ করলাম আপাতত। এখানে আমি পরবর্তীতে আবার এসে দেন হচ্ছে আরো কিছু এডিট করতে হবে। তো এখানে আমাদের কি করতে হবে, আমরা রাউটিং এর কিন্তু রুলসটা জানি, তাই না? যেমন হচ্ছে এভাবে আমাকে যে রুলসটাকে ফলো করতে হয়, এন্ড দেন হচ্ছে একটা মেথড অ্যাপ্লাই করতে হয়। সো আমি অ্যাকচুয়ালি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গেট মেথড। তো এখন হচ্ছে ইউআরএলটাকে সেট করতে হবে। তো ফর এক্সাম্পল আমি ইউজ করছি একটা, দিলাম প্যারামিটার লাইক হচ্ছে নেম। তো এখন আমরা তো হচ্ছে এটা নেম দিয়ে এটাকে সেট করলাম ইউআরএলটাকে। এখন অ্যাকচুয়ালি এটার সাথে কোন কোন বিষয়গুলো অ্যাসোসিয়েট আছে সেটা আমরা একটু দেখে নেই। তো আমাদের সাথে যেটা অ্যাসোসিয়েট আছে এটা হচ্ছে কন্ট্রোলার। সো সেটা কি অ্যাকচুয়ালি? কন্ট্রোলারটা হচ্ছে কি আমার ডেমো কন্ট্রোলার। তো আমাকে হচ্ছে এই ডেমো কন্ট্রোলারটাকে আমি কপি করে নিচ্ছি। তো এটা কপি করে নিয়ে আমাকে অবশ্যই এখানে বসাতে হবে। আচ্ছা,
এখন এই কন্ট্রোলারের মধ্যে যে আমি একটা মেথড দিয়েছি লাইক মাই নেম, এটাকে কিন্তু আমাকে ওটার সাথে কিন্তু অ্যাসোসিয়েট হচ্ছে যে এই কন্ট্রোলারের মধ্যে আমি কোনটাকে নিচ্ছি। তো যেহেতু আমি মাই নেম এই নেমটাকে ইউজ করেছি অ্যাজ এ ফাংশন নেম, তো এটা আমাকে কি করতে হবে, এখানে web.php যেখানে আছে এখানে সেট করে দিতে হবে। তো সেটা আমি করে দিচ্ছি, দ্য রেট অফ যে নাম সেটাই মাই নেম। আই হোপ আমার স্পেলিং ঠিক আছে। ওকে, সো এতটুকু আমার ডান। অ্যান্ড দেন যেটা আমাকে ফলো করতে হবে, এখানে অ্যাকচুয়ালি কোটেশন হবে ওকে ক্লোজিং। আচ্ছা, এখন আমরা যাচ্ছি কি যে ইউআরএল থেকে কি করতে চাচ্ছি, মেথডের মধ্যে মানে প্যারামিটার গুলো পাস করবো, এটা কিন্তু আমাদের হচ্ছে কাজ। তো একটা জিনিস হচ্ছে আমাদের ফলো করতে হবে, যেহেতু আমরা চাচ্ছি যে ইউআরএল এর মধ্যেই হচ্ছে কি প্যারামিটারটা পাস করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে আরেকটা সিনট্যাক্স অ্যাকচুয়ালি ফলো করতে হবে। সেই সিনট্যাক্সটা কি, অর্থাৎ আচ্ছা, তো এটার কাজটা কিভাবে হবে, এটা কাজটা হবে এরকম, কারণ আমরা তো জানি যে রাউটিং ইউআরএলটাকে সেট করতে হয়। তো যখন ইউজার এই নেমটা লেখার পর স্ল্যাশ দিয়ে যখন সে তার নামটা দিবে, তখন কিন্তু সেটাই আমার রিটার্ন হবে। ওকে, নেম ভ্যালুটা। তো নেম ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা এই কারণেই সেট করেছি, এবং অবশ্যই এই কার্লি ব্র্যাকেটের মাধ্যমেই এটাকে এই সিনট্যাক্সটা এভাবে ফলো করতে হবে। আচ্ছা, তো এই যে তো আমি এখন একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিই যে এটার প্রসেসটা তাহলে কিভাবে হবে। এখানে নেম ভ্যালু যে আমি অ্যাড করেছি, এটা অ্যাকচুয়ালি কিভাবে এটাকে অ্যাসোসিয়েট করবে। তো আমরা চাচ্ছি যে 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 ভ্যালুটাই আসবে সেটা যাতে অ্যাকচুয়ালি যে নামই ইউজার ইউজ করে না কেন এটা যাতে রিটার্ন হয়। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমি এখানে প্যারেনথেসিসটা ইউজ করেছি, এখানে আমাকে যেটা করতে হবে, এই যে নেম ভ্যালুটা আছে এটাকে আমি এখানে কল করে দিব অ্যাজ এ ভ্যারিয়েবল হিসেবে, আমি এটাকে ডিক্লেয়ার করে দিতে পারি। তো সেটাই আমি এখানে লিখে দিচ্ছি নেম ভ্যালু। আচ্ছা, এখন এই যে নেম ভ্যালুর এটাই কিন্তু আমি আবার কি করতে চাই, রিটার্ন করতে চাই। তাহলে আমাকে এটাও এভাবে লিখে দিতে হবে যে রিটার্ন কোনটা, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি পরবর্তীতে প্যারেনথেসিসের মধ্যে অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি দিস ওয়ান অ্যাকচুয়ালি। সো এটা আমি রিটার্ন করতে চাচ্ছি, যাতে করে এটা সে এই মেথডের মধ্যে রিসিভ করতে পারি। ইউআরএল থেকে যেভাবে সেট করবে তাতে করে যাতে এটা রিসিভ হয় এই ইনফরমেশনটা, সেই কারণে অ্যাকচুয়ালি এটাকে এভাবে সেট করা হয়েছে। তো এখন দেখি যে আমাদের অ্যাকচুয়ালি এটা কাজ হচ্ছে কিনা, সেটা একটা বিষয়। ওকে, আমরা তাহলে এটাকে রান করতে পারি, যেহেতু আমরা সেট করে ফেলেছি যে কোনো ইউজার যদি তার যে অ্যাড্রেসটা আছে তার প্লাস স্ল্যাশ দিয়ে যদি নেম এই ভ্যালুটাকে ইউজ করে, অ্যান্ড দেন তার যদি কোনো নেম বা কোনো ডেটা যদি সে এন্ট্রি করে থাকে, তাহলে হচ্ছে আমার এভাবে কাজটা হচ্ছে, কারণ এখানে আমি এই মেথডটাকে ইউজ করেছি মাই নেমে। এবং একটু খেয়াল করলেই আমি দেখতে পারবো যে কন্ট্রোলার, যে ডেমো কন্ট্রোলার আছে তার মধ্যেই কিন্তু আমি এই যে ফাংশন নেম বা মেথড নেম হচ্ছে মাই নেম ইউজ করেছি, এবং এটার মধ্যে যেটা অ্যাকচুয়ালি কাজ করছে প্যারেনথেসিসের মধ্যে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে নেম ভ্যালু। তো সেটাই কিন্তু আলটিমেটলি এই কাজটাই কিন্তু হচ্ছে দুইটার ইনকর্পোরেটে। তো একটু আমরা চলে যাই প্র্যাকটিক্যাল অ্যান্সারের জন্য যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিনা। তো আমরা যখন প্রজেক্টে রান করব, দ্যাট মিনস আমাকে সিডি ব্লক মানে ব্লক নামের ফোল্ডারে যেতে হবে, অ্যান্ড দেন যে কমান্ডসটা আছে সে কমান্ডটা আছে সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ। ওকে, তো এখন চলে গেলাম। ওকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে দেন আমাকে যেটা করতে হবে, এটা ইউআরএল এ পেস্ট।
আচ্ছা, সো এখন হচ্ছে 404 দেখাচ্ছে নট ফাউন্ড। কারণ আমরা জানি যে প্রথম যে পেজটা থাকে সেটা হোম পেজ, এবং হোম পেজে আমরা যে কোনো কাজ করি নাই বা প্রথমত কোনো কাজ নেই সেটা তো বোঝাই যাচ্ছে, যার কারণে এটা 404 দেখাচ্ছে, মানে এই পেজে অ্যাকচুয়ালি কিছুই নেই। আমাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ আমি যেভাবে সেট করেছিলাম নেম নামে, এটা যদি দেই তাহলে কি হয় সেটা অ্যাকচুয়ালি দেখতে হবে। অ্যাকচুয়ালি আমি এটা আগে করেছিলাম ক্লাসের মধ্যে, যার কারণে এটা সাজেশনে দেখাচ্ছে। দেখো ফাইন, সো ফর এক্সাম্পল আমি নেম দিলাম এবং নেম দেওয়ার পরেও কিন্তু এটা কাজ করছে না। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি কোনো একটা নাম লিখতে পারি। ফর এক্সাম্পল আমি নাম ইউজ করলাম রিমা। এখন এই যে দেখা যাচ্ছে যে আমার যে যেভাবে আমি ইউজ করেছি এই সিনট্যাক্স অনুযায়ী, অর্থাৎ আমার ইউআরএল এর পরে দেন হচ্ছে নেম অ্যান্ড দেন হচ্ছে এটার ভ্যালু দিতে হবে, তাহলে সেটাই কিন্তু আমার রিটার্ন হচ্ছে, প্যারামিটারটা পাস হচ্ছে। তো দিস ওয়ান অ্যাকচুয়ালি আমি যেভাবে রাইট করেছি, যে সিনট্যাক্সটা ফলো করেছি সেই অনুযায়ী আমার এই রেজাল্টটা কিন্তু আসছে। সো এইভাবেও কাজগুলো হতে পারে, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়ালি এন্টায়ার প্রসেস। তো আমি এখন চলে যাচ্ছি আরেকটা টপিকসে, অর্থাৎ এর সাথেই হচ্ছে এর পরের পার্টে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমি সিঙ্গেল প্যারামিটার পাস করেছি তাই না, একটা নেম ভ্যালু দিয়ে বা একটা ডেটা দিয়ে। যদি এমন হয় যে মাল্টিপল হচ্ছে প্যারামিটার কিভাবে পাস করতে পারি রাউটিং এর মাধ্যমে, তাহলে সেটা কেমন হতে পারে? তো ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল বলছি, যেমন হচ্ছে আমাদের নেমের অনেকগুলো পার্ট থাকে, যেমন হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম এবং হচ্ছে লাস্ট নেম। এখন আমি এই তিনটা প্যারামিটার যদি একই সাথে পাস করতে চাই তাহলে সেই রুলসটা কি হবে? এখন এটাই অ্যাকচুয়ালি প্র্যাকটিস করব এই অংশে। তো আশা করি যে এই টোটাল ভিডিওটা দেখলে দুইটা জিনিসই খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তো আমরা যেটা করব এখন, এই নেম ভ্যালুতে আমি নেম ভ্যালু রেখেছি, তো আমি নামটা একটু চেঞ্জ করে দিতে পারি। যেহেতু আমি বলেছি একটা মানুষের যে তিনটা পার্ট থাকে নেমের, অথবা দুইটা পার্ট থাকে, সে অনুযায়ী হচ্ছে আমি এটাকে সেট করে। তো কি হতে পারে, লাইক আমি লিখলাম হচ্ছে প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম। ওকে, সো ফার্স্ট নেম দিলাম, দিবার পরে দেন হচ্ছে আমার আরেকটা অংশ আছে যেটা আমরা জানি, সেটা হচ্ছে কি মিডল নেম। আমাদেরকে প্রতিটা পার্টে অ্যাকচুয়ালি এরকম সেকেন্ড ব্রেকেট বা কার্লি ব্রেকেট দিয়ে হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং করতে হবে, এবং স্ল্যাশ দিয়ে দিয়ে হচ্ছে পার্ট বাই পার্ট করে দিতে হবে, যে ফার্স্ট নেম, মিডল নেম এবং হচ্ছে লাস্ট নেম। তো এইভাবে যত খুশি ততই তুমি হচ্ছে নিতে পারবে, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। তো লাস্ট ওয়ান হচ্ছে লাস্ট নেম। তো এই হলো আমি সেট করে দিলাম যে আমি তিনটা অ্যাকচুয়ালি প্যারামিটার অ্যাকচুয়ালি পাস করব আর কি। তো এখানে যদি চারটাও থাকে কোনো সমস্যা নেই, চারটা দিয়েও করা সম্ভব। তো এখানে যেটা সেট করলাম যে ফার্স্ট নেম, মিডল নেম এবং হচ্ছে লাস্ট নেম, এবং প্রত্যেকটাকেই আমি কি করব, পাস করব একই সাথে। আচ্ছা, এবং আমাদের অলরেডি কিন্তু আমরা ডেমো কন্ট্রোলার নামে যেটা কন্ট্রোলার, এর মধ্যেই কিন্তু কাজ করব, এবং যে মাই নেম যে ভ্যালুটা আছে সেটাই। এখন কথা হচ্ছে এখানে আমার নেম ভ্যালুটা আছে, নেম ভ্যালুটা ছিল এখানে যখন আগে দিয়েছিলাম সেই কারণে, কিন্তু এখানে আমার নাম আসছে চেঞ্জ হয়ে। সেই নামগুলা কি, সেটা হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, তাই না? এগুলোই আমাকে বসাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমার ফার্স্ট নেম, এখানে আমি এই ভ্যালু দিয়েছি, কিন্তু যদি এখানে এসে আবার অন্য নাম দেই তখন কিন্তু আবার ওটা কাজ করবে না, তো সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমি কিভাবে চেঞ্জ করব? ওকে, সো এটা হচ্ছে আমার ফার্স্ট নেম, তারপরে হচ্ছে গিয়ে আমার মিডল নেম, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেভাবে যে নাম অনুসারে অ্যাকচুয়ালি প্রপার্টিগুলো ডিক্লেয়ার করেছি, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, ওই স্পেলিং এবং ওই ফরম্যাটটাই কিন্তু অ্যাকচুয়ালি ফলো করতে হবে যখন তুমি এটাকে সেট করছো। সো এদিকে একটু খেয়াল রাখতে হবে। ওকে ফাইন, সো এখানে আমরা রিটার্ন করেছিলাম কি নেম ভ্যালু, যেটা আমার আগের লেকচারে ছিল, মানে আগের পার্টে ছিল। তো এখন কি করব, এটাকে সাজিয়ে ফেলবো। রিটার্ন করেছে কিন্তু ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এই তিনটা কিন্তু হবে। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে ফেলি যে কিভাবে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে। তো আমার ফার্স্ট নেমকে আমি মনে করো এভাবে সাজাচ্ছি যে আমার ফার্স্ট নেম ইকুয়ালস টু
কোনটা প্রথমটার জন্য এই যে দিস ওয়ান চলে আসবে ফার্স্ট নেম যেটা, তাহলে আমি এটাই এখানে সেট করে দিলাম। এবং আমাদের আসতেছে হচ্ছে কি মিডল নেম, তো মিডল নেমটাকে সেট করছি মিডল নেম। তো মিডল নেমের জন্য কিন্তু আমরা এটা সেট করেছি এই ভেরিয়েবলটাকে, তার মানে আমি এটাই রাইট করব, সেটা হচ্ছে মিডল নেম। এই যে সাজেশনে চলে আসতেছে। আর আইটা আসছে আমার, সেটা হচ্ছে লাস্ট নেম। অর্থাৎ আমার এইভাবেই যাতে আমার রেজাল্টটা আসে প্রত্যেকটা নামের এগেইনস্টে, লাইক ফার্স্ট নেমে ফার্স্ট নেম, মিডল নেমে মিডল নেম এবং লাস্ট নেমে লাস্ট নেম, এই জন্য এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো আমার এই প্যারামিটারটা হচ্ছে আমার কি এই যেটা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে আমার লাস্ট নেম। তো এইভাবে করার পর এখন আমাকে এটা সেট করতে হবে, সেটিং করতে হবে। তো দিস ওয়ান অ্যাকচুয়ালি আমার স্ট্রিং আর এটা হচ্ছে আমার ভেরিয়েবল, তাহলে আমাকে এগুলোকে আলাদাভাবে ডেকোরেশন করতে হবে। সো ডেকোরেশন পার্টে আমাকে যেভাবে যেতে হবে সেটা হচ্ছে স্ট্রিংটাকে আলাদা করে দিই এতটুকু। আর আমাকে যেটা করতে হবে এই পুরো বিষয়টাকে কনক্রিট করতে হবে। কিভাবে? যেমন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এটা তিনটা যেতে আসে একই সাথে। তাহলে আমার স্টার্টিং and this one actually ending. তো সেম থিং এটাও কিন্তু হচ্ছে কি আমার কি স্ট্রিং, তো এটাকে আমি এভাবে ডিক্লেয়ার করে দিচ্ছি। then again starting ending this one ওকে। সো এই পর্যন্ত আমার এটা সেট হয়ে গেল। ওকে, সো আমি এখন এটাকে কি করব, রান করব। তো চলে যাচ্ছি টার্মিনালে, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল and then starting the instruction যেটা php artisan serve, অথবা আমার অলরেডি যেটা আছে সেটা থেকেও আমি কি করতে পারি। তো এখানে যেটা হচ্ছে কি নট ফাউন্ড দেখাচ্ছে, কারণটা হচ্ছে আমার এখানে আমি সেট করেছি তিনটা প্যারামিটার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো এই তিনটা অনুযায়ী যদি দিই আই হোপ এটা কাজ করবে। তো লাইক আমি দিলাম হচ্ছে শারমিন। এখন যদি কাজ হয় কিনা, এখনো কিন্তু কাজ হচ্ছে না, কারণ আমি প্যারামিটার সেট করেছি 3। তো ফর এক্সাম্পল এখানে আমি আবার আরেকটা ইউজ করতে পারি, লাইক আমি আমার ফুল নেমটা ইউজ করেছি। ওকে, দেখছি কি প্রবলেম, তো কোডে চলে যাই। আচ্ছা, কোডে কোনো সমস্যা নাই। এখানে আমি একটা ভুল করেছি লিখতে, ভুল করেছি বলতে হচ্ছে এই যে আমার ইউআরএল এর পরে ডিরেক্ট আমি আমার নেমগুলো অর্থাৎ হচ্ছে প্যারামিটার ভ্যালুগুলোকে অ্যাড করেছি, কিন্তু তার আগে কিন্তু একটা জিনিস আছে, সিনট্যাক্সটাকে যদি একটু ফলো করি, এই যে নেমের পরে দেন হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম লিখতে হবে। এই নেমটা আমি মিস করেছি, যার কারণে দেখাচ্ছিল না। তো আমি এই জন্য আবার এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এখন তো অ্যাজ ইউজুয়াল নট ফাউন্ড, তো দ্যাট মিনস হচ্ছে আমাকে চলে যেতে হবে এই ফরম্যাটটা, অর্থাৎ এই ইউআরএলটাকে ভাবে ফলো করতে হবে। তাহলে আমার এই স্ল্যাশ দিয়ে নেম ভ্যালুটাকে ইউজ করতে হবে, নেম। ওকে, দেন স্ল্যাশ দিয়ে এখন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এই জিনিসগুলোকে করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে কি অ্যাড করা যায়, লাইক আমি আমার নেমটাকে সুন্দর করে লিখে ফার্স্ট নেম থেকে একদম লাস্ট নেম পর্যন্ত, তারপর হচ্ছে মিডল নেম অ্যাড দিলাম, দেন হচ্ছে আমার লাস্ট নেম। এখন দেখি চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে। এই যে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম চলে আসছে, মিডল নেমের জায়গায় মিডল নেম চলে আসছে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম চলে আসছে। তবে এখানে একটা সমস্যা আছে, একদম লেগে লেগে আছে, যদি নিচে নিচে হতো তাহলে দেখতে সুন্দর লাগতো। তো এটাও করা যাবে, তাহলে আমাদেরকে চলে যেতে হবে এই করে যে আমাদের HTML এর যে একটা ট্যাগ আছে ব্রেক ট্যাগ, এই ব্রেক ট্যাগটাকে ইউজ করলেই হয়ে যাচ্ছে। তো জাস্ট আমি এটাকে ইউজ করে দিচ্ছি, এখানে একটা হবে আর লাস্ট নেম এখানে একটা হচ্ছে, তাহলেই আই হোপ এটা সুন্দর একটা ফরম্যাটে চলে আসবে। এই যে চলে আসছে, অর্থাৎ ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, মিডল নেমের জায়গায় মিডল নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। তাহলে এটা কাজ করছে কিভাবে, সেটা হচ্ছে এভাবে
যে এই ফার্স্ট নেম, এই মিডল নেম এবং এই লাস্ট নেম অ্যাকচুয়ালি এই প্রপার্টিসে চলে যাচ্ছে। ফার্স্ট নেম, মিডল নেম ও লাস্ট নেম এই অনুসারে হচ্ছে, কারণ আমরা এই ডেমো কন্ট্রোলারে এই মেথডটাকে কল করেছি লিসন অ্যাকচুয়ালি, এবং এর মধ্যেই কিন্তু ওই তিনটাকে আমরা রেখে দিয়েছি। যত খুশি ততই রাখা যাবে, কমা ব্যবহার করতে হবে আর কি, কমা করে করে। তো এই ছিল যে আমার সিঙ্গেল প্যারামিটার এবং মাল্টিপল প্যারামিটার কিভাবে রাউটিং এর সাথে সাথে পাস করা যায়, অ্যাড করা যায়। সো এটা ছিল আমাদের আজকের লেকচার। সো নেক্সট ক্লাসে আবার অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। অ্যাকচুয়ালি প্রতিদিন বা হচ্ছে প্রতিটা সিরিজে যেটা করা হবে, আগে বেসিকটাকে স্ট্রং করতে হবে, দেন উই ক্যান ইমপ্লিমেন্ট। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।